হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি একটা ইভেন্টে এসেছি। এটা হচ্ছে অ্যানুয়াল ডে প্রোগ্রাম, যেটা অর্গানাইজ করেছে অঙ্কুর বিদ্যালয় থেকে। জয়ন্ত সেখানে ফটোগ্রাফার হিসাবে গিয়েছিল, আর আমি গেছিলাম গেস্ট হিসাবে, জাস্ট দেখতে। যাওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করেই একজন বললো যে চলো, তো সেই জন্য আমি গেছিলাম দেখতে। কিন্তু যাওয়ার পরে আমাকেও ক্যামেরা ধরিয়ে দেওয়া হয়েছিল ভিডিও করার জন্য, তাই কিছু কিছু ছোট ক্লিপ তোমাদের জন্য শেয়ার করছি। এটা পুরো বাইরের এন্ট্রান্সটা কত সুন্দর। এখানে দেখো বাচ্চারা অনেক রকম কাজ করেছে, বিভিন্ন হ্যান্ডক্রাফট করেছে। এছাড়াও এখানে অনেকগুলো স্টল বসেছিল খাবার। অনেক রাত্রি হয়ে গেছে, সেই জন্য হয়তো স্টলগুলো কিছু কিছু উঠে গেছে। আর একটা ছোট সেলফি জোনও করেছিল, যেখানে সবাই সেলফি নিচ্ছিল। প্রত্যেকটা জিনিস ভীষণ পারফেক্টভাবে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর লাগছিল আমার। আর প্রত্যেকটা জিনিস কিন্তু এখানকার ম্যাডামরা নিজেরা ডিজাইন করে নিজেরা হাতে বানিয়েছিল। স্টেজটা ইভেন পর্যন্ত ম্যাডামরা নিজেরা বানিয়েছিল, ভীষণই ওরা মেহনত করেছিল। পাশাপাশি বাচ্চারাও দেখো কত সুন্দর কাজ করেছিল। এটা হচ্ছে পুরো স্টেজটা, দারুণ একটা লাইটিং বানিয়ে ছিল। আর প্রচুর লোকের ভিড় হয়েছিল, মানে প্রত্যেকটা বাচ্চার সাথে হয়তো 4-5 জন করে এসেছিল। বসারও সিট কম হয়ে গেছিল, সবাই পেছনে দাঁড়িয়েছিল, এতটাই ভিড় হয়েছিল। বিকেল 5টা থেকে মোটামুটি 9টা পর্যন্ত প্রোগ্রাম চলেছিল। 9টার পরে কিন্তু সবাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। সবার জন্য নয় এটা, যদিও অনলি ফর মেম্বার্সদের জন্য। আর আমাদেরকেও বলা হয়েছিল যে তোমরাও এখানে খেয়ে দাও, তো আমরাও সেখানে খেয়ে দিয়েছিলাম। তাদের পারফরমেন্সগুলো তোমাদেরকে আগেই ভিডিওতে শেয়ার করেছি, সবাই একটু কষ্ট করে দেখিয়ে দিও। এখানে আমি টোটাল জাস্ট এনভায়রনমেন্টটা পোস্ট করছি, টোটাল প্রোগ্রামটা ওভারঅল কেমন হয়েছিল সেটা যাতে তোমরা বুঝতে পারো, সেই কারণে। তারপর লাস্টে সব ম্যাডামরা স্টেজে উঠেছিল, মেম্বাররা উঠেছিল, সবাই মিলে একসঙ্গে ফটো সেশন হচ্ছিল। জিএম ম্যাডাম এবং স্যারও এসেছিল, এছাড়াও এজিএম এসেছিল, কর্নেল এসেছিল, তাদের ফ্যামিলিরাও এসেছিল। মানে অনেক বড় বড় মানুষরা এখানে একসঙ্গে সংঘবদ্ধ হয়েছিল, একেবারে চাঁদের হাট বসেছিল যাকে বলে। তার উপরে বাচ্চারা তো উপরি পাও না। প্রত্যেকটা বাচ্চা এখানে পারফরমেন্স করেছে, যে যেমন পেরেছে। কেউ গান করেছে, কেউ নাচ করেছে, কেউ আবৃত্তি বলেছে, কেউ স্পিচ দিয়েছে। প্রত্যেকটা বাচ্চাই ভীষণভাবে ওয়েল ট্রেন্ড ছিল, খুব ভালোভাবে ম্যাডামরা তাদেরকে প্র্যাকটিস করিয়েছিল। আর ম্যাডামদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছিল, ম্যাডামরাও কিছু বেস্ট টিচার এই ধরনের প্রাইজ পেয়েছিল। স্টুডেন্টরাও পেয়েছিল বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার এই ধরনের প্রাইজও কিন্তু পেয়েছিল। আর জিএম স্যার তো পুরো বাচ্চাদের সঙ্গে একদম বাচ্চার মতন ব্যবহার করছিল, ভীষণ চাইল্ডিশ ব্যবহার করছিল, খুব ভালো লাগছিল। মানে এত বড় একটা মাপের মানুষ, তার কোনো রকম কোনো অহংকার নেই, একদম বাচ্চাদের মতন মাটির সাথে মিশে গিয়ে তাদের সঙ্গেই খেলাধুলো করছিল, খুবই ভালো লাগছিল। আর যে ডেকোরেশনটা করেছিল দারুণ, মানে ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। প্রত্যেকটা সিটিং অ্যারেঞ্জমেন্টও খুব ভালোভাবে অনেক কিছু মাথায় রেখে করা হয়েছে। গার্জেনরা যাতে খুব একটা বেশি কেয়ার অফ না করতে পারে, সেই জন্য তাদের জন্য আলাদাভাবে পেছনে সিট প্রোভাইড করা হয়েছিল। এবং যে সমস্ত অফিসাররা গেছিলো তাদের জন্য সামনের দিকে আলাদাভাবে সিট প্রোভাইড করা হয়েছিল, তাদের জন্য আলাদা টিফিন ছিল। এছাড়াও যে সমস্ত বাচ্চারা পারফরমেন্স করেছিল তাদের জন্য আলাদাভাবে টিফিনের ব্যবস্থা করা হয়েছিল। আমরাও যদিও তালে গলে টিফিন করে নিয়েছিলাম। আমার তো যাওয়ার কথাই ছিল না, কিন্তু তারপরে আমি গিয়েছিলাম। আর গিয়ে সত্যি কথা কোনো কিছু লস হয়নি, বেশ লাভই হয়েছে। মধ্যেখান থেকে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আর রাতের ডিনারটাও আমাদের হয়ে গেছে, বিকেলের টিফিনটাও হয়ে গেছে। বলতে গেলে সব কিছুই ভালো মতন হয়েছে। এই ধরনের প্রোগ্রাম করলে না, মানে বাচ্চারা তো এনকারেজ হয়, এছাড়াও কিন্তু পেরেন্টসরাও হয়, তারাও ভীষণ খুশি, তারাও একটা আনন্দ করতে পারছে। সব থেকে বড় কথা, শুধুমাত্র রানিং স্টুডেন্টরা নয়, যারা পাস স্টুডেন্ট ছিল তাদেরও কিন্তু এখানে একটা প্রোগ্রাম ছিল, তারাও এখানে এসে প্রোগ্রাম করেছে, এন্টারটেনমেন্ট করেছে এবং পার্টিসিপেট করেছে। এই জিনিসটা খুব ভালো। মানে কি হয় না, অনেক সময় বাচ্চারা বেরিয়ে গেলে আর তাদের সঙ্গে কোনো কানেকশন থাকে না, কিন্তু এক্ষেত্রে তাদেরকেও একসঙ্গে সংঘবদ্ধ করা হয়েছে। তারা যে এই স্কুলের স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, সেগুলো মাথায় রেখে তাদেরও পারফরমেন্স করানো হয়েছে। এবং তাদের যে স্কুল ভুলে যায়নি, এটা ভীষণ ভালো ব্যাপার, অনেক স্কুলেই এটা হয় না। তারপর জিএম স্যার তো মানে প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদাভাবে এনকারেজ করছে। কেউ একটু ভালো পারফরমেন্স করলে তার সঙ্গে স্টেজে উঠে পড়ছে, তার সঙ্গে গান করছে। এইভাবে ওভারঅল প্রোগ্রামটা খুবই ভালো হয়েছিল। আশা করি তোমরাও খুব এনজয় করছো দেখে করে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।
रही है।